আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের সকলের মনে কিন্তু একটা প্রশ্ন আসে, বিশেষ করে যারা গরু পালন করেন, যারা গাভী পালন করেন। সেই প্রশ্ন হলো আপনার যে কি খাওয়াইলে গরুর দুধ বাড়ে। তো এই প্রশ্নটি কিন্তু অনেকজনে আমাদেরকে করে থাকেন যে কি খাওয়াইলে গরুর দুধ বাড়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন খাবারগুলি খাওয়াইলে আপনার গরুর দুধ মোটামুটি বাড়ে আর কি। বেশি কিছু বলবো না, অল্প কিছু খাবারের কথাই বলবো। আপনাদেরকে অনেকেই দেখবেন যে বলে যে এই খাবার খাওয়ান, এই ওষুধ খাওয়ান, এসব আমি বলবো না। কিছু প্রাকৃতিক আপনার খাবার আছে, সেই খাবারগুলির কথা আমি বলবো যে কি কি খাবার খাওয়ালে আপনার দুধ মোটামুটি বাড়ে, মোটামুটি না আপনার আপনার পর্যায়ক্রমে একটু বাড়ে আর কি। তো ভিডিওটি শেষ পরিমাণ দেখুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওতে। তো প্রথমেই একটি বিষয় বলি যে আপনারা যখন গরুর দুধ দহন করবেন তখন আপনারা আপনার খামারটি এবং গরুর উলান এইসব পরিষ্কার করার পর তারপর দুধ দহন করবেন। গরুর উলানটা পরিষ্কার করার পর তারপর আপনি আপনার বাছুর দিয়ে পানাবেন। পানানোর পর আপনি চেষ্টা করবেন পটাশের পানি দিয়ে পরিষ্কার করার জন্য। যদি আপনি পটাশের পানি দিয়ে পরিষ্কার করেন তাহলে আপনার উলান আপনার কোনো মেস্টাডিস হবে না, এবং আপনার গরুর যে উলানের অনেক আপনার বাট কানা হয়ে যায়, এসব হবে না যদি আপনি এই পটাশ দিয়া আপনার পরিষ্কার করেন। বাছুর দিয়ে পানানোর পর আপনারা চেষ্টা করবেন পটাশের পানি দিয়ে সুন্দরভাবে আপনার উলানটি এবং বাটটি ধোয়া তারপর আপনার দুধ দহন করবেন। এটা হলো প্রথম কাজ আপনাদের। এখন আসি যে আপনারা কোন খাবারগুলি খাওয়াবেন। আমি বেশি খাবারের কথা বলবো না, বড় জোর 4টি খাবারের কথা বলবো, বিশেষ 4টি খাবারের কথা বলবো। এই 4টি খাবারের মধ্যে আপনারা শেষের খাবারটি একটু গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথমে আসি যে আপনারা কি খাবারটি খাওয়াবেন। সর্বপ্রথমেই যে আপনার দুধ বাড়ানোর জন্য যে খাবারটি সেটি হলো গমের ভুসি। আপনারা পর্যাপ্ত পরিমাণের গমের ভুসি খাওয়াবেন। তো আপনার চেষ্টা করতে হবে যে গমের ভুসিটা একটু বেশি খাওয়ানোর জন্য। যদি আপনি এই 15 লিটার দুধের গাভী থাকে আপনার, তাহলে আপনি এই যদি 7 কেজি দানাদার খাদ্য দেন দৈনিক, দৈনিক আপনার 7 কেজি দানাদার খাদ্য দিতে হবে। এটা আমি আপনার গত ভিডিওতে বলছিলাম, এখনও বলতাছি। আপনারা 7 কেজি দানাদার দিবেন। যা দুধ হবে তার অর্ধেক দানাদার দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে ভুসিটা একটু বেশি রাখার চেষ্টা করবেন, গমের ভুসি। আপনারা যদি মিক্সার ভুসি খাওয়ান তাহলে তো ভালোই, আর যদি মিক্সার না খাওয়ান পুষ্টি ভুসি খাওয়াবেন সবসময়। পুষ্টি ভুসি আপনারা খাওয়াবেন। দ্বিতীয় যে খাবারটার কথা বলবো এটাও কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো কলাই ভাঙা। আপনারা অনেকেই চিনেন, এই কলাই আছে, কলাই ভাঙা খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা। আপনাদের ওখানে যদি কলাই চাষ হয় তাহলে আপনারা কলাই ভাঙা খাওয়াবেন, এবং আপনারা কলাইয়ের ভুসি খাওয়ানোর চেষ্টা করবেন। গমের ভুসি তো খাওয়াবেনই, কিন্তু কলাইয়ের ভুসি খাওয়ালে আপনার আরও বেস্ট। গমের ভুসি খাওয়াবেন, কলাইয়ের ভুসি খাওয়াবেন, কিন্তু চেষ্টা করবেন কলাই ভাঙাটা খাওয়ানোর জন্য। তৃতীয় যে খাবারটা এটা হলো আপনার কাঁচা ঘাস। এটার কোনো বিকল্প নাই। আপনি যত দানাদারি খাওয়ান, যত কালার ভুসি, যত কিছুই খাওয়ান, যদি আপনি কাঁচা ঘাস সঠিক মতো না খাওয়াতে পারেন তাহলে আপনি কোনো সময় দুধ বেশি পাবেন না। আপনি পর্যাপ্ত পরিমাণের কাঁচা ঘাস খাওয়াবেন। একটি গাভীকে আপনি কতটুকু পরিমাণ কাঁচা ঘাস খাওয়াবেন এটা কোনো মাপ ঠিকানা নাই, কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ খাওয়াইতে হবে। আপনার খড়ের চাইতে যাতে কাঁচা ঘাসটা পরিমাণ একটু বেশি থাকে এটা চেষ্টা করবেন আপনারা। আপনাদের গাভীর খাদ্য তালিকার মধ্যে যাতে কাঁচা ঘাসটা একটু বেশি থাকে এটা চেষ্টা করবেন, তাহলে আপনি দুধটা একটু বেশি পাবেন। 4 নম্বরে যে খাবারটা আছে সেটা হলো আপনার পানি। আপনি গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন, পর্যাপ্ত পরিমাণের দুধ পাবেন। এটার প্রমাণ আছে। এটার প্রমাণ হলো আপনার বিজ্ঞান দ্বারা জানা গেছে দুধের মধ্যে আপনার 77% পানি থাকে আর 23% শুধু ফ্যাট থাকে। তাহলে আপনারা অবশ্যই গরুকে পর্যাপ্ত পরিমাণের পানি খাওয়াবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।